আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমরা চাইনিজ সবজি রান্না করব। তো এর জন্য প্রথমে ক্যাপসিকাম, বরবটি, পাতাকপি, গাজর এবং পেঁপে নিয়ে নিয়েছি। আর এখানে আমরা চিকেনগুলোকে ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর এখানে রসুন কুচি, আদা কুচি এবং মরিচ কুচি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর চিকেনটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি, ভিনেগার দিয়ে ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। এরপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতন, এবং সামান্য কিছু পরিমাণে সয়া সস দিয়ে দিব। দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু আমরা মাখিয়ে নিচ্ছি। সবগুলো মাংসের গায়ে কিন্তু আমরা ভালো করে মাখিয়ে নিলাম। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এরপর পানিটা যখন ফুটন্ত হয়ে যাবে সেখানে আমরা কাটা পেঁপেগুলো দিয়ে দিব। এরপর গাজরগুলো দিয়ে দিয়েছি আমরা, দেখতে পাচ্ছেন। এরপর ভালো করে আমরা একটু নেড়ে চেড়ে নিব। তো হালকা একটু সিদ্ধ হয়ে আসলে এখানে আমরা বরবটি এবং পাতাকপিগুলো দিয়ে দিব। দিয়ে এটাকেও আমরা ভালো করে হালকা পরিমাণে ভাপ দিয়ে নিব বা সিদ্ধ করে নিব। এরপর আমরা একটি পাত্রে পানি নিয়ে নিলাম, ঠান্ডা পানি। এরপর এই সবজিগুলোকে আমরা ভালো করে ছেঁকে সেই ঠান্ডা পানিতে দিয়ে দিব, নাহলে কিন্তু আমাদের কালারটা নষ্ট হয়ে যাবে। এভাবে করলে কালারটাও নষ্ট হয় না, দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে এসেছে। এরপর এখানে আমরা পরিমাণ মতন তেল দিয়ে দিব। ততক্ষণে যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দিয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এইভাবে আমাদের ভিডিওগুলি দেখার চেষ্টা করবেন, আমাদের পাশেই থাকবেন। এরপর এখানে রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন কীভাবে ভেজে নিচ্ছি। এরপর এখানে কাঁচা মরিচটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি না, মানে বড় করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে। চাইনিজ সবজিতে এইভাবেই পেঁয়াজটা দিয়ে থাকে, আপনারা দেখেন। তো এরপর ভালো করে নেড়েচেড়ে এটাকেও একটু ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজের গন্ধটা না আসে। এরপর এখানে আমরা সেই চিকেনগুলো দিয়ে দিব। আমরা চিকেন দিতে ভুলে গেছিলাম আগে, সেই জন্য আমরা এই পর্যায়ে আমরা ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু আগেও ভেজে নিতে পারেন, এইভাবে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আগে ভাজলে একটু ভালো হয়। তো আমরা ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। তো এরপর আমরা সবজিটা দিয়ে দেবো, যেটাকে আমরা ভালো করে ভাপ দিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু আমরা ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানিটা শুকিয়ে গেছে, তখন আমরা এখানে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব, হালকা কিছু পরিমাণে একটু ভেজে নিব নেড়ে চেড়ে। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যারা একেবারে সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে একবার হলেও সবজিটা বানিয়ে খাওয়ায় দেখাবেন। এরপর এখানে আমরা কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপর এখানে আমরা দিয়ে দেব সয়া সস কিছু পরিমাণে, বেশি দিব না, হালকা পরিমাণে দিয়ে দিলাম। এবং গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো বলক উঠে এসেছে, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে একটু স্বাদ এর জন্য আমরা এখানে চিনি দিয়ে দিলাম।
এরপর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর আগে থেকে আমরা কর্নফ্লাওয়ারটা একটু ভিজিয়ে রেখেছিলাম। এরপর এখানে আমরা দিয়ে দেব, এখানে আমরা 2 চামচ একদম ভরে ভরে কর্নফ্লাওয়ার আমরা গুলে নিয়েছি, চামচের থেকে 2 চা করে নিয়ে এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব। অনবরত নাড়তেই থাকবো যেহেতু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট, কতটা সুন্দর দেখাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমরা উঠিয়ে নেব। তো পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এতক্ষণে যদি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দিয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটাকে ফলো করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেনই না। আর এভাবে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।